নমস্কার বন্ধু, আজকে আমি আপনাদেরকে পনিরের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির, আর এই পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ক্যাপসিকাম, ওটাকেও টুকরো করে কেটে নিয়েছি। গোটা কাঁচা লঙ্কা, আদা বাটা আর দুটো টমেটো নিয়েছি, টমেটো দুটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, লবণ, তেজপাতা, গোটা জিরে, চিনি। আর নিয়েছি 25 গ্রাম করে কাজু বাদাম, পোস্ত, চার মগজ। নিয়েছি বাটার, কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্যাকেট, কামধেনু রং, টক দই আর ঘিটা যেন ভালো হয়। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কড়াইটা গরম হলে এতে আমি হোয়াইট অয়েল দেব। এই অয়েলটা দিয়ে দিয়েছি। এবার এই অয়েলটা হালকা গরম করব, বেশি গরম করব না, তাহলে পনিরগুলো লাল লাল হয়ে যাবে। এবার সব পনিরগুলো আমি অয়েলের মধ্যে ছেড়ে দেব। এবার এই পনিরগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটা পাত্রে আমি গরম জল বসিয়েছি, হালকা একটু গরম করব। আর এর মধ্যে লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, পনিরগুলো সফট হবে আর ওর ভেতরে নুন আর মিষ্টিটা ভালোভাবে ঢুকবে এবং খেতেও টেস্টি হবে। পনিরগুলোকে একটু নেড়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে এটা কেটে যেতে পারে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নেব। এই তেল থেকে ছেঁকে নিয়ে আমি এই জলে ভিজিয়ে দিচ্ছি। সব পনিরের টুকরোগুলো আমি তেল থেকে ছেঁকে এই জলে ভিজিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর আমি এই মশলাগুলো পেস্ট করে নেব। পোস্ত, চার মগজ আর কাজু বাদাম, তার সঙ্গে দুটো দিয়েছি কাঁচা লঙ্কা। যেহেতু আমরা বেশি ঝাল খাই না, তাই দুটো কাঁচা লঙ্কা আমি এই মশলাগুলোর সঙ্গে পেস্ট করে নিচ্ছি। আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি। এটা গরম হলে এতে আমি দিয়ে দেব বাটার। এই বাটারটা দিয়ে দিচ্ছি। আর দিলাম গোটা তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিলাম চিনিটা আপনারা পরেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আদা বাটাটা দু একবার এদিক ওদিক নেড়ে আমি এর মধ্যে যে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেব। তার কারণ আদা বেশি ভাজলে তেতো হয়ে যায়। আর এই মশলাগুলো সম্পূর্ণ আপনারা হোয়াইট অয়েলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বাটার দিয়ে করলাম। আদাটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এতে একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা ভালো হবে, ভাজা হবে, নাহলে ডালা পাকিয়ে যাবে। মশলাটা একটু লাল লাল হয়ে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। তার আগে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি।
টমেটোগুলোকে মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। এতে আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো আপনারা দেবেন। টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামের টুকরোগুলো মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেব। ক্যাপসিকামটা এখনও একটু মশলার সঙ্গে ভাজা হবে। ক্যাপসিকামটা হয়ে গেছে, ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো টক দই। 25 গ্রামের মতো টক দই দিয়েছি। টক দইটা মশলাটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এরপর আমি দিচ্ছি কামধেনু রং, সামান্য একটু দিলাম, আপনারা চাইলে বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রংটাকে মশলাটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিচ্ছি আমি ঘি। ঘিটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। 4টে গোটা কাঁচা লঙ্কা দিলাম। মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি পনিরগুলো ছেড়ে দেব। এই পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলাটার সঙ্গে পনিরগুলোকে ভালো করে নেড়ে নেব। বেশি তাড়াহুড়ো করব না। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি গরম মশলাগুলোকে বেটে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে গুঁড়ো গরম মশলা কিনে নিয়ে এসেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই গরম মশলাটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরটা প্রায় হয়েই এসেছে। এবার এতে আমি দিয়ে দেবো বাটার। শেষে আমি একটু বাটার অ্যাড করলাম, তাহলে কি হবে, বাটারের স্মেলটা থাকবে এবং খেতেও ভালো লাগবে। বাটারটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে।
পনিরের রেসিপি অনেক কিছুর সঙ্গে খাওয়া যায়, ভাতের সঙ্গে বলুন, ফ্রায়েড রাইস বলুন, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খাওয়া যায়। এটা আমার দেখুন হয়েই এসেছে, ওপর থেকে দেখুন এটা তেলটা ছেড়ে দিয়েছে। এখানেই আমার শেষ হয়েছে রেসিপিটা। নমস্কার।